জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 29শে জ্যৈষ্ঠ সোমবার, 1362, 13ই জুন 1955। গত রাত্রে বৃষ্টি হয়ে আবহাওয়া একটু শীতল হয়েছে। শ্রী ঠাকুর প্রাতে জামতলার ঘরেই আছেন। সুশীলদা, ননিদা, হেমপ্রভা, ননিমা প্রমুখ আছেন। হরিনন্দনদা একটি দাদাকে সাথে করে নিয়ে এসে জানালেন যে ওই দাদার স্ত্রীর মাথা খারাপ, তিনি ছেলে মেয়েদের নিয়ে বড় কষ্টে আছেন, এখন কি করবেন। শ্রী ঠাকুর: পরমপিতার নাম করো, ভালো কাজ করো, লোকের সাথে ভালো ব্যবহার করো, অলক্ষ্মীকে এমনি করে দূর করে ফেলাও। আর ওই যে পাগল হয়েছে, ওর বাপের বাড়ির দিক থেকে কেউ কোনো দিন পাগল ছিল নাকি? শ্রী ঠাকুর: তাহলে হরিপদর কাছে ওষুধ আছে, তাই খাওয়ানো ভালো। হরিনন্দনদা দাদাটিকে নিয়ে হরিপদদার কাছে গেলেন। সুশীলদা: একটি মেয়ে 14 বছর বয়সে বিয়ে হয়, কিন্তু 16 বছর বয়সেই সে বিধবা হয়, তার কি আবার বিয়ে দেওয়া চলতে পারে? ছেলে মেয়ে হয়নি। শ্রী ঠাকুর: পারে, ওই মেয়ের যদি ইচ্ছা থাকে। কারো ব্যাপারে শ্রী ঠাকুর ব্যথা পেয়েছেন, বলছেন মানুষের কথায় যাদের যোগসূত্র ছিঁড়ে যায়, বুকের টান কমে যায়, তাদের উপর প্রীতি থাকতে পারে, কিন্তু আস্থা আমার মোটেই নেই। ননিমার পেটের গণ্ডগোল শুরু হয়েছে, মুখে টকটক ভাব, তিনি শ্রী ঠাকুরকে সে কথা জানালেন। শ্রী ঠাকুর: রাঁধুনি, জিরে, গজপিপ্পলি, থানকুনি, আদা, জোয়ান, বড় এলাচ এগুলি সমপরিমাণে নিয়ে একসঙ্গে বেটে কুলের আঁটির মতো বড়ি করে রোজ দুবেলা খাওয়ার পরে একটা করে খাস। পরে বলছেন বদহজম, পেটে বায়ু, বমি বমি ভাব, এসবের পক্ষেও এটা ভালো। ইতিমধ্যে বৈদ্যনাথ এসে বললেন, ঠাকুর, আমি লোককে ক্রিটিসাইজ করি বলে আমার এখানে থাকাটা আপনি ছাড়া কারোর অভিপ্রেত নয়। শ্রী ঠাকুর: ক্রিটিসাইজ করতে হলে পরে এমনভাবে করবে যে সে যদি ওই ত্রুটিটুকু ঠিক করে নেয় তাহলে ভালো হয়। ক্রিটিসাইজ করার সাথে সাথে তাকে একটু তুলে ধরো না কেন? বৈদ্যনাথ দা: আমার যে একটা দোষ আছে, আমি ভুলকে সাপোর্ট করতে পারি না। শ্রী ঠাকুর: যারা ভুলকে ভালোবাসে, ভুলকে নানাভাবে সমর্থন করে, তারা তো ঠিক করেই না, কিন্তু তাই বলে আমার ভুল থাকবে না, তোমার ভুল থাকবে না, তা তো হয় না। একজনের ভুল দেখে তুমি হয়তো টন্ট করলে, তাতে তার সংশোধন হয় না। আমি তো কত লোকের কাছে তাদের ভুলের কথা কই কেউ তো অসন্তুষ্ট হয় না। আর অসন্তুষ্ট হলে চলবে কেন? ভুল ছাড়াবার জন্যই তো এখানে আসা। বৈদ্যনাথদার কথা না বলে চুপ করে শুনছেন। তারপর শ্রী ঠাকুর কথার মোড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, মেয়েদের চূড়াকরণ প্রথা আছে নাকি? বৈদ্যনাথ দা: পিভি কানের বইতে এটা দেখেছি। শ্রী ঠাকুর: চূড়াকরণ মানে হচ্ছে প্রস্তুতিকরণ, স্বামীর ঘরে যাওয়ার প্রস্তুতি। চূড়াকরণ লাগেই। আমি পরগৃহে যাব, সেখানে যেয়ে আমি কেমন ব্যবহার করব, এসব গিন্নিবান্নিরা শেখায়, তাতে মেয়েদের অনেকখানি হেল্প হয়। হরিনন্দনদা ও বৈকুণ্ঠদা এসে প্রণাম করে বসলেন। শ্রী ঠাকুর: এখানে অম্বষ্ঠরা কি কায়স্থ? হরিনন্দনদা: হ্যাঁ। শ্রী ঠাকুর: কিন্তু বাংলার অম্বষ্ঠরা কায়স্থ নয়, তারা বৈদ্য। অম্বষ্ঠরা বিপ্র বাই অরিজিন। বিপ্রের ছেলে যদি ভালো বৈশ্যের মেয়েকে বিয়ে করে, তবে ওই জাতক অম্বষ্ঠ হয়। এরকম অনুলোম বিবাহ আগে ছিল, এখনকার ভূঁইহার ব্রাহ্মণ এই আমাদেরই মতো। বৈকুণ্ঠদা: ওরা জমি চাষ কি ইচ্ছা করে করতো না, আপদ ধর্মের জন্য করতো? শ্রী ঠাকুর: প্রথমে হয়তো আপদ ধর্মের জন্যই করেছিল, পরে সেটা কাস্টমে পরিবর্তিত করে নিয়েছে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।